সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সনাইকা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কিছুদিন আগেই না জাস্ট নাইকার সেলটা শেষ হলো, তো আমি কয়েকটা চুটুর পুটুর জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো দেখে নাও কী কী প্রোডাক্ট আমি কিনেছি। খুব মিনিমাল প্রোডাক্ট। এবারে না আমার একদমই সময় ছিল না, আমি ভুলে গিয়েছিলাম যে নাইকা সেল দিচ্ছিল। তারপরে যখন আমি কিনেছি তখন আমার যেগুলো এসেনশিয়াল মনে হয়েছে আমার কাছে এই মুহূর্তে নেই, সেগুলো কিনে নিয়েছি। বাদ বাকি পরে যখন আমার যা দরকার হবে তখন কিনে নেব। তো কথা না বাড়িয়ে চলো দেখে দাও কোন কোন প্রোডাক্টগুলো আমি কিনেছি। তো প্রথমে আমি যেটা কিনেছি না সেটা একটা সেটিং স্প্রে, আর সেটিং স্প্রেটা হচ্ছে এইটা প্যাকেটের সেটিং স্প্রেটা। আমি না আগেও যে সেটিং স্প্রেটা ইউজ করতাম সেটা একটা প্যাকেটের সেটিং স্প্রে, কিন্তু এইবারে না এটা হচ্ছে তোমার ইনস্ট্যান্ট ফিক্সেশন প্রেপ প্লাস প্রাইমার মেকআপ ফিক্সার। অ্যাজ আ প্রাইমারের টাইমে আর তুমি যখন মেকআপ কমপ্লিট করছো তখন সেটিং স্প্রে দুটো টাইমে তুমি এটা ইউজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি এটা কিনেছি। কিন্তু হোয়াইট যেটা না প্যাকের মাইক্রো ফিনিশ সেটাও খুব ভালো, দাঁড়ান তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে এটাও কিন্তু খুব ভালো। এটা সব থেকে ভালো বিষয়টা হচ্ছে কি বলো তো, আমি একটা স্প্রে করলে তোমরা বুঝতে পারবে। দেখছো এই মিস্টটা না খুব ফাইন, যখন তুমি সেটিং স্প্রেটা করবে তোমার ফেসে একদম মনে হবে না কোনো কিছু ভারী জিনিস এসে তোমার মুখের ওপরে পড়লো। খুব ফাইন সেটিং স্প্রেটা। আর এটা আমার মনে হয় না একটু ওয়াটারি ওটার তুলনায়। একবার দেখি না, সেম অ্যাজ ইট ইজই, কিন্তু এটার মনে হয় তোমার হচ্ছে কি যেটার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালটা সেটা একটু আলাদা। এটা অ্যাজ আ সেটিং স্প্রে হিসাবে আমি ইউজ করবো, কি মেকআপ ফিক্সার যেটাকে আমরা বলি মেকআপের পর। আর এটা আমি যখন মেকআপ স্টার্ট করছি তখন অ্যাজ ওয়েল অ্যাজ যখন মেকআপটা কমপ্লিট করছি তখন ইউজ করতে পারবো। তাই ইউজ করার পর আমি অবভিয়াসলি এই পেজে একটা রিভিউ ভিডিও তোমাদের জন্য অবশ্যই বানাবো। এবার নেক্সট যেটা হচ্ছে আমি কিনেছি সেটা হচ্ছে একটা ব্লাশ। আর ব্লাশটা হচ্ছে ল্যাকমি 95-এর এই ব্লাশটা। এটার শেডটা হচ্ছে তোমার এটা ভেলভেট ক্রিমি ব্লাশ। এর শেডটা হচ্ছে তোমার পিঙ্ক রোজ। এই শেডটা হচ্ছে পিঙ্ক রোজ। এটা রঙটা কিন্তু না আমি তো দেখেছিলাম তখন বেশ সুন্দর, আমি এখন জানি না কেমন। চলো একবারে দেখি। এটা সত্যিই সুন্দর রঙটা দেখো। এরকম টাইপ অফ কালারটা একটু না তোমার কি বলবো, পুরোটা পিঙ্ক নয়, একটুখানি না মভ টাইপ, পিঙ্ক আর পার্পল এই দুটো কালারকে তুমি মেশালে যেরকম একটা রং পাবে সেটা হচ্ছে এরকম কালার। বাট টেক্সচারটা না খুবই ক্রিমি মনে হলো। আমি হচ্ছে কি ইউজ করার পর এখান থেকে ইউজ করার পর যেটা মনে হলো যে টেক্সচারটা খুবই ক্রিমি টাইপ অফ। এবার এটা যখন আমি ফেসে অ্যাপ্লাই করবো তখন বুঝতে পারবো যে ক্রিমিনেসটা কি খুব বেশি ক্রিমি, যেটা তোমার স্কিনের ওপরে কি বলবো জ্যাপজ্যাপ করছে। আর আদারওয়াইজ নর্মাল যেরকম আমরা কে বিউটি যেটা ইউজ করি বা হচ্ছে সুইস বিউটির যেগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু খুব ভালো। সুইস বিউটির ব্লাশ তো আমার ভীষণ পছন্দের, কারণ ওটা এক তো তোমার অ্যাফোর্ডেবল, আর তার সাথে সাথে ওটার যে টেক্সচারটা ওটা এত ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, ওটা ভীষণ পছন্দের। তো এটা হচ্ছে একটা সেকেন্ড প্রোডাক্ট যেটা আমি কিনে। থার্ড যে প্রোডাক্টটা কিনেছি সেটা না খুব দরকারি একটা কি প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্টের মধ্যে খুব দরকারি। আর সেটা হচ্ছে এরকম একটা বিউটি ব্লেন্ডার। এটা স্টেজের একটা আমি বিউটি ব্লেন্ডার কিনেছি। আগে আমি প্যাকের বিউটি ব্লেন্ডারটি ইউজ করতাম, সেটা না একটু কেমন হয়ে গেছে, ওই বারবার করে ইউজ করে তারপরে ওয়াশ করলে না কালারটা ফেড হয়ে যায় না, তো আমার আর এখন তাই ভালো লাগছে না। তো সেক্ষেত্রে এটা কিনেছি। এটা রঙটা না খুব সুন্দর। আর এইটার না আমার একটা জিনিস ভালো লেগেছে কী বলতে, এই স্লাইন্টিংটা, যখন আমরা এই জায়গাগুলো হচ্ছে ভালোভাবে ব্লেন্ড করি না, আমার মনে হয় যে এই জায়গাটা এরকমভাবে স্ল্যান্টিং এখানটা বা এই জায়গাটা এরকম যদি স্ল্যান্ট থাকে না, তাহলে জিনিসগুলো না তোমার খুব ভালোভাবে কি ফেসের যে জায়গাগুলো সেগুলোতে খুব ভালোভাবে পৌঁছতে পারে। তো সেক্ষেত্রে এটার রঙটা তো খুব ভালো, বেশ সফটও মনে হচ্ছে। এবার যখন আমি এটাকে ইউজ করব ফাউন্ডেশন বা কনসিলার ব্লেন্ড করার সময় তখন আমি বুঝতে পারবো। বাট এটার তো আমি হচ্ছে দেখলাম রিভিউ,
স্টেজের তো এখন আমি দেখি লিপস্টিক বলো, তারপরে মাস্কারা বলো, এগুলো তো দেখি বেশ ট্রেন্ডি। তো আমি তো একটা কিনলাম, আর এটার দামও বেশি নয়। তোমার এটা 199, তো আমার মনে হয় সেলে 150 মতন আমি পেয়েছি, দামও বেশি নয়। আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে না দামগুলো নিচে অ্যাটাচ করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এরপরে আমি যে প্রোডাক্টটা দেখো সেটা একটা লিপস্টিক, আর লিপস্টিকটা হচ্ছে এইটা লাভ আর্থের এই লিপস্টিকটা। এটার হচ্ছে তোমার শেডটা তো লেখাই রয়েছে, দেখছো হলিডে কফি। এটা আমি জাস্ট আনপ্যাক করলাম এই ভিডিও করতে বসার আগে। লিপস্টিকটা এটা এটা একটা তোমার না লিকুইড মুজ, শেডটা হচ্ছে এইরকম। যারা নিউড শেড পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা খুব একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমারও বেশ ভালো লাগে, মানে নিউড পিঙ্ক, নিউড মভিশ, এটা তো একদমই নিউড, মানে কফি হচ্ছে তার মানে কি টাচ আপ, এই ধরনের না নিউড কালার আমার পরতে পছন্দ, বেশ ভালো লাগে। মানে এটা তুমি না ডেলি লাইফেও পরতে পারবে, মানে খুব না ক্লামজি লাগে না ঠোঁটের ওপরে, তার মানে কি অ্যাপ্লাই করলে তুমি যদি কোনো উইদাউট মেকআপও তুমি যদি এটা অ্যাপ্লাই করো ঠোঁটে, মনে হবে না যে ঠোঁটটা খুব ভাইব্রেন্ট লাগছে। তো সেই ক্ষেত্রে আমার এই ধরনের লিপস্টিকগুলো বেশ পছন্দ। আর এটার না টেক্সচারটা খুব ভালো, মানে এটা আমি ভিডিও করতে বসার আগে আমি একবার জাস্ট অ্যাপ্লাই করেছিলাম, দেখেছিলাম বেশ ক্রিমি টেক্সচার। আর সব থেকে ভালো না তোমার হচ্ছে স্মাজ প্রুফ, আর ট্রান্সফার হয় না, খুব ভালো। আর এটার না আমি খুব ভালো একটা সেল পেয়েছিলাম, মানে এটা তোমার হচ্ছে 897, তো অলমোস্ট ধরো 900। আমি না 400 বা 400 মতন, মানে 400 নিয়ার অ্যাবাউট 400-এর মতন পেয়েছিলাম। হ্যাঁ, এই লিপস্টিকটা কিন্তু বেশ ভালো। এরপরে একটা লাস্ট আর ফাইনাল প্রোডাক্ট, একদম ভিডিও আমি বলেইছিলাম যে খুব অল্প জিনিস কিনেছি, তো লাস্ট আর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এইটা। এটা না তোমার ল্যাকমির একটা হচ্ছে কনসিলার, তার মানে কনসিলার পেন, এয়ার ব্রাশ কনসিলার পেন। কিন্তু এইটাকে না আমি অ্যাজ আ কন্ট্রোল হিসাবে ইউজ করবো বলে আমি একটা বেশ তোমার কি বলো তো ডার্কার শেড নিয়েছি। এই শেডটা তোমার ওয়ালনাট শেড। এটা তো এখন এখানে বোঝা যাবে না, আমি যখন রিভিউ বা এটার মেকআপগুলো প্রোডাক্টগুলো যখন নিউ যে প্রোডাক্টগুলো যখন আমি ইউজ করব, আর এটা কিন্তু তোমার এখান থেকে তার মানে কি এই যে মানে হচ্ছে রোটেট করা যাবে। এটা যখন আমি ইউজ করবো তখন বলবো এটা না আমি হচ্ছে আমার যে তার মানে কি বলবো শেড, তার থেকে একটু ডার্কার শেড নিয়েছে, তা দেখিয়ে দিয়ে ব্যবহার তো করবো। এই শেডটা ঠিক আছে, এই শেডটাতে আমি কিনেছি। এটা তোমার কনসিলারের, মানে আমি কনসিলার অ্যাজ আ কনসিলার ইউজ করবো বলে কিনেছি, কনসিলার বলছি কন্ট্রোল হিসাবে ইউজ করবো বলে আমি একটা ডার্কার শেড নিয়েছি। কিন্তু এটা আমি দেখছি না বেশ ক্রিমি বিষয়টা, আই গেস যখন মেকআপ করবো তখন ব্লেন্ড করতে খুব সুবিধা। তো হ্যাঁ, এটাই ছিল ভিডিওটা। এই সকল প্রোডাক্ট আমি নাইকা দিয়ে কিনেছি, খুবই নর্মাল বাট কিনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করো, আর প্রোডাক্টগুলো তোমরা কিনেছো কিনে সেটাও আমাকে জানিও যদি কিনে থাকো। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর শেয়ার করো নিজের কাছের মানুষদের সাথে, ঠিক আছে? আর ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে না এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে চললাম, দেখা হবে খুবই জলদি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ। ওকে, বাই।